তারা যদি নিয়ে আসতে হবে তাদেরকে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মতো করতে হবে অনলাইনে। এটাকে আমরা বলছি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনস। তো অবভিয়াসলি এটা আমাদের কমিউনিটির মানুষের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না। এটা যারা রিপাবলিক অফ আয়ারল্যান্ড থেকে এদেশে আসবে তারা একটা ছোট্ট একটা ফর্ম ফিল আপ করে আসতে হবে। তো এই যে আইল্যান্ডগুলো আছে, এই আইল্যান্ডেও যদি কোনো ব্যক্তি আপনার এই দেশে থাকে, মনে করেন যে এই আইল্যান্ডে ছিল 5 বছর আর ইউকেতে মেইনল্যান্ডে ছিল ধরেন 5 বছর, কন্টিনিউয়াসলি তারা কিন্তু এই দুইটাকে 5 + 10 বছর যোগ করে তারা কিন্তু লং রেসিডেন্সের অ্যাপ্লিকেশন করতে পারবে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. আয়ারল্যান্ড থেকে যারা ইংল্যান্ডে প্রবেশ করবে তাদের ই-ভিসা বাধ্যতামূলকের একটা চিন্তা ভাবনা করেছে তারা। জি জি, আপনি জানেন যে আয়ারল্যান্ডের সাথে কিন্তু আপনার, যদিও আয়ারল্যান্ড হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে, কিন্তু যেহেতু একদম মানে নিকটবর্তী দেশ, আয়ারল্যান্ডের সাথে কিন্তু আপনার ইউকের একটা আপনার আলাদা চুক্তি রয়েছে। সো এই চুক্তির আন্ডারে কিন্তু আপনার আয়ারল্যান্ড থেকে যে কোনো মানুষ যে কোনো সময় এখানে এসে থাকতে পারে। বাট তারা এখন যেটা বলছে যে তারা যে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনস, এইটা তারা আসলে এমেন্ড করে তারা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে এবং বলছে যে যদি আয়ারল্যান্ড থেকেও তারা যদি কেউ আসে, non-visa nationals who entered in the UK from Ireland across the land border are not required to seek permission. So presently, the benefit from the deemed automatic leave, that was Article 4 of the Immigration Control of Entry, Republic of Ireland. Okay. So basically, এখানে আমরা যেটা দেখতেছি যে who do not hold pre-existing leave to enter. So must obtain. Okay. So basically, যাদের pre-existing leave to enter নাই তাদেরকে must obtain a ETA when crossing the border. So basically তারা যদি নিয়ে আসতে হবে তাদেরকে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মতো করতে হবে অনলাইনে। এটাকে আমরা বলছি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনস। তো অবভিয়াসলি এটা আমাদের কমিউনিটির মানুষের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ না। এটা যারা রিপাবলিক অফ আয়ারল্যান্ড থেকে এদেশে আসবে তারা একটা ছোট্ট একটা ফর্ম ফিল আপ করে আসতে হবে। দ্যাট ইজ দ্য স্মল আপডেট। আর একটা আপডেট হচ্ছে আপনার স্পেশালি ইউ সেটেলমেন্টের ক্ষেত্রে আমরা বলেছি, প্রাইভেট লাইফের ক্ষেত্রে বলেছি, চেঞ্জেস। ওকে, আরেকটা ছোট্ট একটা আপডেট আছে হচ্ছে আপনার চেঞ্জেস অফ কন্টিনিউয়াস রেসিডেন্সের ক্ষেত্রে। তো আমরা জানি যে কন্টিনিউয়াস রেসিডেন্সটা মূলত আমরা যে এই আইনের মাধ্যমে, এটা হচ্ছে সেকশন 3C এর মাধ্যমে বা সেকশন 3D এর মাধ্যমে আমরা কন্টিনিউয়াস রেসিডেন্সটাকে আমরা গণনা করে থাকি। তো এখানে যারা আগে যারা অন্য ইয়েতে ছিল, যেমন ধরেন আপনার ক্রাউন ডিপেন্ডেন্সি আছে এখানকার, ইউকের বাইরে ছোট ছোট দ্বীপ আছে বা ছোট ছোট আইল্যান্ড আছে, যেগুলোতে থাকলে অনেক সময় এই কন্টিনিউয়াস রেসিডেন্সের ক্ষেত্রে একটা আপনার বাধা ছিল। তো এখন এরা যেটা বলছে যে ক্রাউন ডিপেন্ডেন্সি যেমন আইল অফ ম্যান, জার্সি আইল্যান্ড এবং আপনার গানজি আইল্যান্ড, তো এই যে আইল্যান্ডগুলো আছে, এই আইল্যান্ডেও যদি কোনো ব্যক্তি আপনার এই দেশে থাকে, মনে করেন যে এই আইল্যান্ডে ছিল 5 বছর আর ইউকেতে মেইনল্যান্ডে ছিল ধরেন 5 বছর, তো কন্টিনিউয়াসলি তারা কিন্তু এই দুইটাকে 5 + 10 বছর যোগ করে তারা কিন্তু লং রেসিডেন্সের অ্যাপ্লিকেশন করতে পারবে। সো ওই জায়গায় যে সময়টুকু ছিল সেটাকেও কন্টিনিউয়াস রেসিডেন্স হিসেবে ইন ফিউচার তারা আপনার যোগ করতে চাচ্ছে। সো এটা অনেকের জন্য ভালো, যারা ধরেন বিভিন্ন আইল্যান্ডে ছিল সেক্ষেত্রে তাদের এটা যোগ হবে, একটা ভালো দিক।